চালনা করে ভোট চায় তাদের কাছে আমার হয়ে আপনাদের হয়ে একটা প্রশ্ন যে শফিক খান 10 বছর 2 টার্ম উপজেলা চেয়ারম্যান ছিলেন শাহজাহান খান সাহেবের বদৌলতে নাকি তারে কেউ ভোট দিয়ে বানাইছেন? শাহজাহান খান সাহেব ভোট চাইছে, ভোট দিয়েছেন, কিন্তু 10টা বছর শাহজাহান খান সাহেব মন্ত্রী ছিল। সেই 10টা বছর শির খেলার জন্য কি করছে আমি জানি না, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। করছে এই জায়গায় মেম্বার চেয়ারম্যান সবাই আছে, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আছেন, সম্মানিত উপস্থিত মুরব্বীগণ আছেন, চেয়ারম্যান আছেন, সকলেই আছেন, আরও অতিথিরা আছেন। আমাকে একটু সন্তুষ্ট করলে আমি উপকৃত হব যে শফিক খান শিরখারায় 10 বছরে কি কাজ করছে। বিবাহ অনুষ্ঠান ছাড়া কোনো কাজে আসছে কিনা তাই তো আমার সন্দেহ। আসছে? আসে। আর আমি যখন উপজেলার চেয়ারম্যান হই নাই তখন এই কোটবাড়ি নদী গ্রামটা ভেঙে যায়, নদীর গর্ভে চলে যায়। চেয়ারম্যান সাহেব দাদার কাছে ঘুরছে, তখন সে মন্ত্রী, ব্যস্ততার জন্য আসতে পারেনি। আমার কাছে যখন বলল, জিজ্ঞেস করেনি যে চেয়ারম্যান বসা আছে, সৈয়দ সেলিম সাহেব আছে। একবার না কতবার আসছি, অনেকবার। কি পরিবেশ আসছি, প্রচন্ড বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে সোনের কি সোনখাত চরের মধ্যে দিয়ে সোন কাশকেবন পুলিশরা বলে যে স্যার এই কাশবনের মধ্যে সাপ আছে, এই দেখেন আগে এসে কয়। তা আমি কই কি ভাই আপনাদের পায়ে তো বুট জুতো আছে এরকম অর্ধেক পর্যন্ত, আমরা তো স্যান্ডেল পাই। কয় স্যার সেটাই তো চিন্তা, আপনার একটা সাপে মানে কামড় দিলে এই জায়গার থেকে আর টলার পার করার আগে আপনি মরে যাবেন। আমি বললাম যে সাপে মানুষ কামড়ায় না, অমানুষ কামড়ায়। আপনারা আমাদের সাথে আসেন, না হলে থাকেন, কারণ আমরা গেলে তারা যাইতেই হয়। এই যে চেয়ারম্যান সাহেব, আমি, সৈয়দ সেলিম, আরও সাথে কয়েকজন ছিলেন, বিশ্বাস করেন আর না করেন, সেই সোনক্ষেতের মধ্যে দিয়ে 1/2 মাইলের বেশি হাইটা এই সোন ফাঁক করি আর যাইয়া দেখা একাধিকবার চেষ্টা করিয়া সেই কোটবাড়ি নদীর গ্রামটা রক্ষা করার কম বেশি সফল হয়েছে। সেখানে নদী দাঁড় করানোর জন্য আমরা চেষ্টা করছি। একটু সমস্যা হয়েছিল, মাথায় যাইয়া ওই ক্যানেলটা বাই করার জন্য বাধা দিছে এক লোক, তার জমি কাটতে দেবে না, এই জন্য একটু এখন এটা বাইরে গেছে না, নদী এখন বাইরে গেছে, এখন গ্রাম রক্ষা হবে। আমি চেয়ারম্যান হওয়ার পরে কতবার যে আসছি এই শিরখেরায়, কোচরামারা, এই যে কোবরাকান্দি কোবরা ভাঙ্গা একটা বড় ব্রিজ হঠাৎ করে ভেঙে গেল। একটা ব্রিজ পাস করে আনতে হলে 3-4 বছর লাগে। এই যে চেয়ারম্যান সাক্ষী, মাত্র কয়েক মাসে সেই ব্রিজ হয়েছে না? কাজী সাহেব কই? রাস্তা ব্রিজ হয়েছে, ওই পাশে কালভার্ট হয়েছে, পিছের রাস্তা হয়ে গেছে। এই শোনা যায় না বোধহয়, এই মাইক ঠিক করো। আমার ওই এক বক্তা বইলে গেলেন মেম্বার যে চেয়ারম্যান বাংলাদেশের মধ্যে একটা আদর্শ কাজ করছে, সে ওই যে কলেজটা স্কুলটা করছে, সেইখানে বাংলাদেশের মধ্যে 2য় বৃহত্তম শহীদ মিনার করছে, সেইখানে কম বেশি সহযোগিতা করছি, বড় অর্থ সেই করছে। আমি চেয়ারম্যান হিসাবে অংশগ্রহণ, সে যতটুকু দাবি করছে আমি ততটুকু অংশগ্রহণ করছি।
আপনারা দেখেন এই যে রাস্তাগুলো বর্ষায় ভেঙে গেছে, আমি এইগুলো সব কার্পেটিংয়ের ব্যবস্থা করছি। একটা পৌরসভার মতো অবস্থা শিরকারা। এরপরে বন্যা হয়েছিল, বন্যার সময় আমি নিজের ট্রলারে আইসা চেয়ারম্যান এবং অন্যদের নিয়ে, বাবুল আছে নাকি মেম্বার? বাবুল মেম্বার, বাবুল আমার সাথে ছিল। বাবুল না ছিল না ভাই? কথা বলো না, প্রচন্ড রৌদ্র, সাথী নাই। এই বাবুল আসল সাথে, ট্রলারে ত্রাণ অন্যান্য ঘুরে ঘুরে বন্টন করছি। করোনার সময় হাটে বাজারে গ্রামগঞ্জে মানুষের খোঁজ খবর রাখার জন্য ছুটাছুটি করছি। আমার নিজের করোনা হয়ে গেল, ডাক্তার বলছে 6 মাস বাইরে যাবেন না। আমি 2 মাসও থাকি না এই বিছানায়, আবার মাঠে নেমে গেছি উন্নয়নের। তো এইসব উন্নয়নের কথা কেন বলি আমার বলা ঠিক না, কারণ ভোরের বাজার টলঘর এই যে মেম্বার এক্স বলে দিতেছে। আর ভোরের বাজার একটা গুরুত্বপূর্ণ ব্রিজ ভাঙ্গা বড় করছি, আর একটা ব্রিজ আবার সাত করছি। যাই আনোয়ারের বাড়িতে, আনোয়ারের ছেলের মুসলমানিতে ছিলাম না, আনোয়ারের বাড়িতে আনোয়ারের ছেলের মুসলমানিতে এসে দেখলাম আনোয়ার একটা ডাক্তার মানুষ, গ্রামের মানুষের কম বেশি উপকার করে। প্রাথমিকভাবে ধাক্কাটা তো সে সামলাইয়ে দেয়। ওর বাড়ির অবস্থাটা, ঘরের অবস্থা নাজুক। আমি একটা বরাদ্দ পাইলাম জেলা পরিষদের, একটা ঘর একটা উপজেলায়। আমি মনে পড়লাম যে আনোয়ারের ওই ঘরটা দেওয়া উচিত। আনোয়ার ইনশাল্লাহ ভালো আছে। আমি যদি এই ফেরিস্তি দেই, একটা একটা করে দিলে কিন্তু অনেক সময় হবে। আসিফের অন্য প্রোগ্রাম আছে, আমিও চলে যাব। আমার এই গল্পটা আমার বলা ঠিক না, ঠিক না কেন? আপনারা আমাকে আনারস মার্কায় ভোট দিয়েছিলেন, আমি আমার দায়িত্ব পালন করছি। আল্লাহর রাস্তায় আমি ঋণ শোধ করার চেষ্টা করছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন ওই চেয়ারে বসে আপনাদের ভোটের বদৌলতে। আমি চেষ্টা করছি ভাই, আমি দেনা পরিশোধ করতে। এই শ্রেণী হাই স্কুল প্রাইমারি স্কুল না বংশী প্রাইমারি স্কুল, দেখেন টাকা নাই, তারপরও করছি। পাশ দিয়ে রাস্তা করে দিছি একেবারে। আমার শ্বশুর বাড়ির উবার দিয়া মাইর খাওয়া ধরছিলাম ভাই। এক বেদক আমার ছেলেও চিনতে পারে, নাও চিনতে পারে। বলে কি এখানে রাস্তায় যে একটা কোদাল দিয়ে কোপ দেবে, এই কোদাল দিয়ে তার মাথাটা আমি ফাড়াই দিব। লজ্জা পাইছি ভাই। আমি উপজেলা চেয়ারম্যান, সে মাথাটা পাড়ে যাক। পরে সে প্রায় 1 বছর পরে দুঃখ প্রকাশ করে আমার কাছে কইছে, ভাই রাস্তাটার টাইম না আমার বাড়ি পর্যন্ত দিয়ে দেয়। আমি কে, আপনি কাটতে দিলেন না? এই ঘটনার সাথে আমার সাথে লোক ছিল তো, ওরা বিক্ষুব্ধ হয়েছিল। আমি কি না, উনি আমার চিনতে পারে নাই, খালি ওনারে কষ্ট দিয়ে লাভ নেই। এই কথাগুলো কেন বলি? আপনারা ভোটকে এক জায়গায় আমানত হিসাবে রাখছেন। আল্লাহকে হাজির নাজির করিয়া আপনারা কোনো লোভ লালসা, রাজনৈতিক দলাদলি সব কিছু বাদ দিয়ে আমার উপর, আমাদের পরিবারের উপর, আমার বাবা আসমত আলী খান সাহেবের কর্ম, শাহজাহান খান সাহেবের কর্ম বিবেচনা করে আপনাদের ভোটটা আমানত রাখছিলেন। কিসে? আনারস মার্কায়। এই যে রাখছিলেন না? আপনাদের কম বেশি তো চেষ্টা করছি দিতে। আমি বুঝি যে আমি সন্তুষ্ট করতে পারি নাই সবাইকে, এই জন্য মাপ চাই। আজকে এই সবাই মাপ চাই, যেটু পারি নাই সেটু আমার ব্যর্থতা, আর যেটু পারছি
সেটা আপনাদের ভোটের দান, আমার কিছু না। তবে একটা জিনিস আমি অর্জন করছি যেটা সকলের সম্মান। আপনারা টেলিভিশনে দেখছেন 22 দিন ব্যাপী, আমার টেলিভিশনে দেখছেন 22 দিন ব্যাপী টেলিভিশনে বিটিভি সহ অন্য অন্য 10-15টা চ্যানেলে আমার নিজের চেষ্টায়, আমার নিজের প্রযুক্তি ইঞ্জিনিয়ারদের সাথে চ্যালেঞ্জ করিয়া আমি সাঁকোর পরিবর্তে যে ব্রিজ করছি সেটা সারা বাংলাদেশে স্বীকৃত হয়েছে। অনেক পত্রপত্রিকায় আসছে, ঢাকা থেকে, মন্ত্রণালয় থেকে, এখনও ডিসি সাহেব বলেন, ইউনো সাহেব বলেন, তাদের কাছে চিঠি আসে, তাদের কাছে টেলিফোন আসে, ওই প্রযুক্তি দাও আমাদের কাছে, ওইটা আমাদের দাও, 2 লাখ টাকায় কীভাবে ব্রিজ করলো। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে এখন পারা যায় না, এখন আর একটু বেশি লাগে, 1,03,000 টাকা লাগে, জিনিসপত্রের দাম বাড়ছে। আমি যখন 2 লাখ টাকায় করছি, এই ব্রিজ ইঞ্জিনিয়াররা 6.5 লক্ষ টাকার উপরে এস্টিমেট করছিল। আমি চ্যালেঞ্জ করে 2 লাখ টাকায় করে দিছি। আল্লাহর রহমতে দেখেন টেলিভিশনে কিভাবে দেখাইছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা অনেক কষ্ট করে দেশ উন্নয়নের বড় বড় মেগা প্রকল্প নিছে। সেই মেগা প্রকল্পের মধ্যে সবগুলোর মধ্যে আমার এই 2 লাখ টাকার ব্রিজটা ছবি আকারে, অন্যগুলোর ছবি, তার মধ্যে 2 লাখ টাকার ছবিটা দেখাইছে। এই পুরস্কার আপনাদের। আমাকে 2 বার শ্রেষ্ঠ চেয়ারম্যান করছে। আমি অবাক হয়ে গেছি যে আমি তো নৌকার বিরুদ্ধে জিতছি, আমি একটু চুপচাপ থাকি, যে আমারে তো বরমুলটা দাবুর দেওয়ার কথা। আমি ডিসি সাহেবরে কই যে শ্রেষ্ঠ চেয়ারম্যান তো হওয়ার সুযোগ নাই, কারণ নৌকার বিরোধী তো আমার মার্ক কাটা যাবে। আমাকে 2 বার শ্রেষ্ঠ চেয়ারম্যান করছে। আচ্ছা, এই কথা আর লম্বা বলবো না, আসল কথা বলি। এই কথা বলার একটা উদ্দেশ্য আছে। আপনাদের আমানত যেখানে রাখবেন সেই জায়গাটা যেন পবিত্র হয়, সেই জায়গাটা যেন আপনাদের আস্থার জায়গা হয়, ভরসার জায়গা হয়, না হলে আমি এতগুলো কথা বলতাম না। শাহজাহান খান আপনাদের আস্থার জায়গা। আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে 5 বছর প্রমাণ করছি আপনাদের ভোটের আমানতের আস্থার জায়গা। সেই পরিবারের সন্তান, আসমত আলী খান সাহেবের নাতি। খারাপ হওয়ার সুযোগ আছে ভাই? রক্ত আছে না? ধরে নিলাম শফিকের মতো বেদব হয়ে গেছে রক্ত, বিচারের জায়গা আছে না? এই যে চেয়ারম্যানের কাছে যদি একজন সাধারণ মানুষ নালিশ দেয় যে নতুন চেয়ারম্যান দি আমার সাথে খারাপ ব্যবহার করছে, চেয়ারম্যান নিজেই শাসন করতে পারবে, বিচার করে সেই লোকের সাথে নিয়ে মাপসাই দিতে পারবে। যদি না পারে, আমি কালু খান বললাম যে এই বিচার আমি নেব, আমার কাছে যাওয়া লাগবে না, শাহজাহান খানের কাছে যাওয়া লাগবে না। এই চেয়ারম্যান, এই সৈয়দ সেলিম, তাদের কাছে নালিশ দিয়েন। সে উচ্চ শিক্ষিত, আমার চেয়ে বেশি শিক্ষিত। জাপান সরকারের সাথে আমার একটা প্রজেক্ট নিয়ে বাজাবাজি হইল। জাপানের থেকে মানে বিদেশিরা আইলো, তা আমি তো খুব ভালো ইংরেজি জানি না, যেটু জানি ওই ওকালতিতে বিদেশিদের সাথে কথা কইতে একটু। এই ছেলে লন্ডনে পড়াশোনা করছে, বিদেশিরা আইলে ভালো ইংরেজি কথা কয়ে বেশি বরাদ্দ আনতে পারবে না। আমার জাপানি বরাদ্দ পাইছি। জাপানিরা, জাপান সরকার একটা প্রকল্প আমার জন্য মানে বাদ দিয়া, ডিজাইন বাদ দিয়ে আমার ডিজাইনে সেই প্রকল্প পাস করছে সারা বাংলাদেশ। আমি বলছি তোমাদের ডিজাইন ভুল আছে, 7 বার লেখালেখি হয়েছে। আমি প্রমাণ করে দিছি যে তোমাদের ডিজাইন ভুল, তোমাদের এস্টিমেট ভুল, তোমাদের প্ল্যান ভুল। কোনটা? সেই আপনি মস্তাপুর গেলে দেখবেন, মস্তাপুর বাজারের মধ্যে পানি থাকতো 1-1.5 হাত বৃষ্টির সময়। তারা একটা ড্রেন দিল, ফাঁকা ড্রেন। আমি বলছি না, আমি ড্রেন করবো আন্ডারগ্রাউন্ড, কৃষি জমি নষ্ট করব না, কৃষি জমির আন্ডারগ্রাউন্ড ড্রেন হবে, আমার কৃষকের জমি জানি নষ্ট না হয়, তারা করতে দেবে না। আমি কি ওই প্রকল্প আমি পাস করব না।
7 বার লেখালেখির পরে জাপান গভর্নমেন্ট বলে দিল যে হ্যাঁ এই চেয়ারম্যানই সঠিক, আমাদের ডিজাইন ভুল হয়েছে। সারা বাংলাদেশের ডিজাইন চেঞ্জ করছে। তো সেই আজকে আমার শারীরিক কারণে হয়তো আর একবার থাকতে পারা উচিত হয় নাই, থাকি নাই। আমরা পারিবারিক এবং রাজনৈতিক যারা ছিলেন সকলের সিদ্ধান্ত নিয়ে যেহেতু কালু খান এই ইলেকশনে টেকতে পারবে কি পারবে না, শারীরিক কারণে আমার হাড়ে 7টা রিং লাগানো, এই যে আপনাদের সাথে কষ্ট মানে বক্তৃতা দিচ্ছি কষ্ট হয়, কিন্তু তার বয়স 39 বছর। তার বাবা যখন এমপি হয়েছে 34 বছর বয়সে, লিটন চৌধুরী এমপি হয়েছে 25 বছর বয়সে, তার চেয়ে বেশি বয়স না? সে খাটতে পারবে, লড়াই করার বয়স থাকতে হয়। সৈনিক আর্মিরা রিটায়ারমেন্টে যায় না? আমি এখন রিটায়ারমেন্টে যাচ্ছি, শাহজাহান খান সাহেব হয়তো একসময় রিটায়ারমেন্ট যাবে। আমাদের সন্তানদের জন্য, মাদারীপুরের মানুষের জন্য ছাতি দরকার না, বটগাছ দরকার না? বিপদে বলে কোথায় যাবে? আজকে এই ছেলে যে বয়স আমার চেয়ে বেশি ঘুরে 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 আপনাদের বাড়ি বাড়ি পরিচিত হবে, উন্নয়ন করবে। না করলে বিচার আমি নেব। কারণ আমি একটা পরিকল্পিত বই করে রাখছি উপজেলা, এত বড় মোটা বই আমার গাড়িতে আছে। এই চেয়ারম্যান এক কপি পাইছে, এই চেয়ারম্যান এক কপি পাইছে, পঞ্চবাসী প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কি কাজ করতে পারলাম না এবং করা উচিত, আগামী 5 বছরে এইগুলো শেষ করার জন্য একটা বই তৈরি করে দিয়ে গেছে। সেই বই দেখে তার পাশে থাকা বইয়ের বাইরেও তো নতুন চাহিদা থাকতে পারে, সব সমন্বয় করে আমরা কাজ করব। তার পাহারাদার হিসেবে আমি শাহজাহান খান এবং চেয়ারম্যানেরা আপনারা মুরব্বীরা থাকতে রাজি আছেন তো? তাকে সহযোগিতা ভোট দিয়ে দেবেন, ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত আল্লাহ রহমতে। কারণ প্রত্যেকটা ইউনিয়নে বিপুল সারা, প্রতিপক্ষের আজকে এতগুলো লোক একখান হয়েছে। আপনারা বলেন দি যে এতগুলো লোক তার এই এলাকায় করতে পারছে একটা মিটিংয়ে? আর রাজর থেকে মাদারীপুর থেকে আইনা এই এখন আপনারা বলেন প্রত্যেকটা ইউনিয়নতে একই খবর আসে। মাদারীপুরতে 15 গাড়ি মাইক্রো লইয়া লোক যায়, হাসে চেয়ার বইরা বক্তৃতা দিয়ে আইয়ে ভরে। স্থানীয় 10-15-20টা লোকের বেশি হয় না। সেই লোকের বিজয়ের কোনো সম্ভাবনা আছে? তাহলে আপনাদের তো আরো উৎসাহ বাইরে যাবে। তাহলে ভোট দেবেন বিপুল আনারস মার্কায় আসিফ খানকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 8 তারিখে আমরা ইনশাল্লাহ বিজয়ের উৎসব করব। আলহামদুলিল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের কাছ থেকে একটু মাফ চাইয়া অনুমতি নিয়ে আমি একটু চলে যেতে চাই। অনুমতি পাইলাম ভাই? আলহামদুলিল্লাহ।